সাহাবায়ে আজমাইনরা চিন্তা করে দেখলেন, আমরা যদি সরাসরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাতা বাড়ানোর ব্যাপারে কথা বলি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে যাবে। কার মাধ্যমে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তাকে এই বিষয়টা জানাইতে হবে। হাফসা হলো তার মেয়ে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই বিষয়টা, আর হাফসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আপনার বেতনটা, আপনার বাতাটা বাড়াইতো স্যার। সাহাবায়ে আজমাইনরা বেতন কি বাড়াইতো স্যার, আপনি যেভাবে চলতেছেন আপনার সংসার চলা খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে। আবার তারা বলে দিছে, খবরদার, আমাদের নাম তুমি বলবা না, আমাদের নাম তুমি কি বলবা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে গেল, চেহারা কি হয়ে গেল? লাল হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই কথাগুলা কে বলল তোমারে? এই কথাগুলো কি কে বলল তোমারে? আমার বেতন বাড়াইবার ব্যাপারে, আমার বাতা বাড়ানোর ব্যাপারে কে বলছে? নাম বলো। বলতেছে, আব্বাজান, আপনি আগে আপনার ফয়সালার ব্যাপারে বলুন, আপনার সিদ্ধান্ত কি, আপনার খেয়াল কি, আপনি আগে এটা বলুন। নাম বলতে নিষেধ করছে, যদি নাম বলতো তাহলে খবর হয়ে যেত। ওমর নিজেও বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম বলে নাই। নাম কি বলে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আজ নাম আমি তাদের ব্যাপারে জানতাম তো তাদেরকে আমি শাস্তি দিতাম। তাদেরকে আমি কি দিতাম? শাস্তি দিতাম। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আমার মা, ও আমার মেয়ে, তুমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করছো। আচ্ছা বলো তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করতেন, কিভাবে তিনি খাইতেন? তিনি বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিছানা ছিল। একটা কি ছিল? বিছানা ছিল। ওই বিছানাটা বেশি বড়ও নয়, বেশি ছোটও নয়, বেশি বড়ও নয়, বেশি ছোটও নয়। আব্বাজান, অর্ধেক গায়ে দিতাম আমরা, আর অর্ধেক কি করতাম? নিচে বিছাইতাম। উত্তম খাবার কি ছিল? একেবারেই একবার ঘি নাই। ঘি কি নাই? কয় ঘির ডিব্বাটা এবার উৎকরি দিস। উৎকরি দেওয়ার পরে হালকা কিছু ছিল, এটা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দি খাইয়া জীবনযাপন পার করছেন। জামা কেমন ছিল তুমি জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জামা ছিল। কয়টি জামা? দুইটি জামা। একটি জামা দিয়া জুমার নামাজ পড়াইতেন, আরেকটি জামা দিয়া যখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেহমানরা আসতেন ওটা গায়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার মা, কিভাবে খাইতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে হবে, এটা আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটা থেকে বিন্দু পরিমাণও আমি পিছপা হব না। এটা হলো উত্তম আখলাকের বৈশিষ্ট্য। এটা হলো একজন প্রধানমন্ত্রীর
মন, মানসিকতা।